কাছে আছে স্যামসাং গ্যালাক্সি S23 আলট্রা। কিছুদিন আগে আমি একটা কমিউনিটি পোস্ট করে জিজ্ঞেস করেছিলাম যে S23 আলট্রা আনবক্সিং তোমরা দেখতে চাও কিনা। সেখানে 500 কোটি লোক খুব এক্সাইটেড হয়ে গেছিল, সবাই দেখতে চায় বলছিল। তোমরা চাইছো আর আমি দেবো না, এরকম তো হয় না। মানে ভাই আমার খরচা করানোর জন্য তোমরা উঠে পড়ে লেগেছিল ভাই। S23 আলট্রার এত দাম ভাই, আমি ভাই স্টুডিও ভিডিও সবকিছু বেচে দিয়ে ভাই পুরো রাস্তায় নেমে গেছি। তো ভাই রাস্তাতেই হবে আনবক্সিং। ভাই আনবক্সিং তো করা হবে, তার সাথে সাথে S23 আলট্রার ভাই ক্যামেরা টেস্টিং হবে। কি সব ভাই, কত মেগাপিক্সেল ক্যামেরা আছে, 100 200x জুম, নাকি পাশের বাড়ি বৌদি কি করছে সব জুম করে দেখা যায়, সব কিছু দেখবো। তার সাথে ভাই এত টাকার ফোন ভাই ফ্রি ফায়ারে কি কিলস বাড়ছে সেটাও আমরা দেখবো। তার সাথে সাথে ভাই ফোনের ভেতর থেকে আবার একটা কি কাঠি বেরোচ্ছে, সেই কাঠিরও আমরা পরীক্ষা করবো। সেসব তো পড়া হবে, কিন্তু তার আগে ভাই আনবক্সিং শুরু করা যাক। কি অবস্থা ভাই। তো গাইস যেমন কি দেখতে পাচ্ছ, এটাই হলো আমাদের স্যামসাং গ্যালাক্সি S23 আলট্রা। বাপরে বাপ, এটার দাম ভাই 500 কোটি, মানে লিটারালি 500 কোটি দাম আছে ভাই। বাক্সটা খোলার সাথে সাথেই ভাই দেখতে পাচ্ছি আমি ভাই, আর ভাই লোক আসছে ভাই, খুব বিয়ার লাগছে ভাই। কালারটা যেমন কি দেখতে পাচ্ছ ভাই, খুবই সুন্দর কালার, মানে গ্রিন কালার আছে, মানে এক্স্যাক্ট গ্রিন না, একটুখানি ডিপ গ্রিনিশ টাইপের আছে, বেশ ভালো লাগছে এটা। তো চলো ভাই ওপরের চামড়া সরানো যাক। 3 2 1। ভাই এটা ভাই বড় আছে ভাই। স্ক্রিন যেমন কি দেখতে পাচ্ছ মোটামুটি 6.8 ইঞ্চের স্ক্রিন আছে, এটা বোঝা যাচ্ছে ভাই, মানে হাতে ধরে বোঝা যাচ্ছে কিছু একটা ধরে আছি আমি। সাইডে ভাই অ্যালুমিনিয়াম ফ্রেমটা আছে, যেটা ধরে একটা ফার্ম একটা ব্যাপার আছে, মানে কোনো প্লাস্টিক এখানে সিন নেই ভাই, পুরো সলিড মাল। লেন্স দেখি ভাই, 1 2 3 4টে লেন্স, তার মধ্যে আবার একটা সেন্সরও আছে। ফোনের সাথে ভাই আর কিছু দেয়নি ভাই, চার্জার দেবে না বুঝতে পেরেছি, কিন্তু ভাই কিছুই নেই আর, মানে না তার আছে না কোনো ডকুমেন্টস আছে না ভাই। এর ভেতরে আর একটা চেম্বার আছে, এর ভেতরেই আশা করি জিনিসপত্র আছে। হ্যাঁ এই যে আমাদের ম্যানুয়ালগুলো আমি চাইলে ফেলে দিতে পারতাম, কিন্তু ফেলা যাবে না ভাই, রাস্তা নোংরা করে লাভ নেই ভাই, গায়ে সুসুরি পোকা উঠছে। তো ভাই এটা হলো আমাদের টাইপ সি টু টাইপ সি চার্জার, যেমন কি দেখতে পাচ্ছ। আর ভাই একটা ছোট্ট সিম ইজেক্টর টুল আছে, বিরিয়ানি বা ডমিনোজ পিজা খাওয়ার পরে ভাই দাঁত খুঁচিয়ে তুমি সবকিছু মশলা বার করে নিতে পারবে। তো ভাই এই ছিল মশলা, আর কিছু নেই এর ভেতরে ভাই। একটা যেটা লক্ষ্য করবে যে সবকিছু কাগজের, মানে তোমার স্মার্টফোনের যে স্ক্রিনের উপরে যে চামড়াটা আছে সেটা থেকে শুরু করে বাক্স প্যাকেট ব্যাগের সবকিছু কাগজের ভাই। পেছনে ভাই পিঁপড়ে কামড়াচ্ছে ভাই, ভাই স্টুডিওতেই যেতে হবে, বহুত পিঁপড়ে কামড়াচ্ছে পেছনে ভাই। ফোনটা ক্যারি করার জন্য একটা আলাদা করে ব্যাগ নিয়ে ঘুরতে হবে ভাই, এত বড় ফোন আমার পকেটে ধরবে না। বাপরে বাপ কি সাইজ ভাই, ফোনটা এত বড় যে তোমার এক্স এর ইগো ভাই এর সামনে ছোট লাগবে ভাই। যাই বলো, ফোনটা কিন্তু হাতে ধরে একটা প্রিমিয়াম একটা ব্যাপার তো আছে, মানে বন্ধ অবস্থাতেই মনে হচ্ছে ভাই সাংঘাতিক ধরে আছি। সেটা ভাই সাইডের অ্যালুমিনিয়াম ফ্রেমের জন্য নাকি ভাই সামনে আর পেছনে লাগানো গরিলা গ্লাস ভিক্টাস 2 এর জন্য চাই না, কিন্তু ভাই প্রিমিয়াম একটা ফিল তো পাচ্ছি ভাই। ফোনটার সাইডে ভাই দুটো সুইচ আছে, ভলিউম আপ ডাউনের সুইচ, এটা মোস্ট প্রবাবলি। তার সাথে ভাই নিচে USB টাইপ সি এর ভাই পোর্ট, তার সাথে সিম ঢোকানোর জায়গা, আর সাইডে এটা হলো স্পিকার গ্রিল। আর এখানে যে দুটো ফুটো দেখছো, এই দুটো ফুটো হলো ভাই মাইক্রোফোনের ফুটো। আর ভাই এইটার ভেতরে কি আছে সেটা আমরা পরে দেখবো, কিন্তু তার আগে উপরে যদি দেখো, উপরে আর একটা ফুটো আছে ভাই। এত ফুটো থাকা সত্ত্বেও ভাই চাপ নেই। IP68 ওয়াটার আর ডাস্ট রেজিস্ট্যান্ট আছে ভাই। 1.5 মিটার জলে ভাই 30 মিনিট অব্দি চলবে, এরকম তো বলছে এরা। তো আমরা কেন এদের কথায় বিশ্বাস করবো? আমরা ভাই টেস্টিং এ বিশ্বাস করি। তো ভাই বেরিয়ে গেছি টেস্টিং করতে। যেমন কি দেখতে পাচ্ছ, প্রথমে আমরা চলে এসেছি টাইম কলের সামনে। টাইম কলে ভাই ভালো করে চান ওয়ান করে দেখলাম কাজ করে কিনা। না ঠিক আছে ভাই, চলছে। ওয়াটার রেজিস্ট্যান্ট তো আছে, কিন্তু ভাই আমাদের এখনো টেস্ট করা শেষ হয়নি। এটা তো হালকা ফুলকা জলে চলে যাচ্ছে, কিন্তু আসল ওয়াটার রেজিস্ট্যান্ট টেস্ট হবে আমাদের পুকুরে ভাই। নেক্সট আমরা পুকুর পাড়ে চলে গেছি, পুকুর পাড়ে ভাই চুবিয়ে দিয়েছি ভাই ডাইরেক্ট ফোন। গাইস এবার হবে আসল টেস্ট ফোনের। বাই চান্স আমরা পুকুর পাড়ে বসে আছি, ফোন পড়ে যেতেই পারে পুকুরে, তো তখন কি আমাদের স্যামসাং গ্যালাক্সি S23 আলট্রা সার্ভাইভ করবে, সেটাই হলো আমরা দেখবো ভাই। স্ক্যাম না হয়ে যায় ভাই। ভাই পুরো জলে ডুবিয়ে দিয়েছি ভাই। যেমন কি দেখতে পাচ্ছ এখনো ফোন একদম সুস্থ আছে। হ্যাঁ ভাই IP68 ওয়াটার রেজিস্ট্যান্ট কাজ তো করে ভাই। অনেকে একটা জিনিস কমপ্লেন করছে যে ফোনটা নাকি S22 এর মতন দেখতে। এবার ভাই S22 আমি দেখিনি ভাই, এটাই আমার কাছে প্রথম ভাই গ্যালাক্সি ফোন, আমার তো ভাই হেভি লাগছে। স্যামসাং এর ফোন একই দেখতে বলে সবাই কান্নাকাটি করছে, এইদিকে অ্যাপেলের ভাই অ্যাপেল 12, অ্যাপেল 13, অ্যাপেল 14 ভাই দেখছো ভাই অনেক তফাৎ ভাই, অনেক। আমার পার্সোনালি মনে হয় প্রত্যেকটা ফ্ল্যাগশিপ ফোনের একটা সিগনেচার ডিজাইন থাকা দরকার। প্রত্যেক বছরে চেঞ্জ হলে ভাই অতটা ভালো লাগবে না ভাই, চিনতেই পারবো না ভাই কোন ফোনটা। ভাই স্যামসাং মনে হচ্ছে এই যে পেছনের এইটাকেই ভাই তাদের সিগনেচার স্টাইল করে নিয়েছে। ভবিষ্যতে হয়তো এখানে আরো লেন্স বসতে পারে, কিন্তু আপাতত এটাই ওদের সিগনেচার স্টাইল। চলো ভাই এবার নাথিং ফোনের সিম বার করে আমরা স্যামসাং এ ঢুকিয়ে দেবো ভাই। নাথিং ফোনেরও ভাই আনবক্সিং করেছিলাম, চ্যানেলে আছে, পরে দেখে নিও। একদিকে নাথিং আর একদিকে স্যামসাং, বুঝতে পারছো কতটা বড় ভাই, কতগুলো ফুটো ভাই, কোনটাই ঢোকাবো। এই যে এটার ভেতরে সিমটাতে সিম ঢোকানো হয়ে গেছে, এবার আমরা ঢুকিয়ে দিয়ে ভেতরে। এভরিথিং ইজ রেডি, চলো চালু করা যাক। 3 2 1। স্যামসাং গ্যালাক্সি ভাই। এত টাইম কেন লাগাচ্ছিস ভাই? তাড়াতাড়ি অন হয়ে যায়, এত টাকার জিনিস তাড়াতাড়ি ফটফট সবকিছু ফটফট চাই ভাই। যেমন কি একটা হচ্ছে ওয়েলকাম আমাদের বলে দিচ্ছে, চলো স্টার্ট করা যাক।
ভাই রিচার্জ দেখাচ্ছে ভাই, করে নেবো রিচার্জ তারা ভাই। চলো ভাই ওয়াইফাই এর পাসওয়ার্ড দিই, পারমিতা 1 2 3। ভাই গেটিং ইওর ফোন রেডি ভাই, তাড়াতাড়ি অন হও ভাই, ফার্স্ট টাইম গ্যালাক্সি ফোন ইউজ করছি ভাই, আইফোনের থেকেও বেশি টাকা নিয়েছে এটা ভাই, দেখি কেমন কি ফেসিলিটিস আছে। আরে ভাই দাদু সম্পত্তি নিচ্ছি নাকি ভাই, এত এগ্রিমেন্টে ভাই সাইন করাচ্ছে, বাপরে বাপ, সব এগ্রি ভাই, নিয়ে নাও ভাই। এখন আমাদের কাছে দুটো অপশন আছে, লাইট না ডার্ক। দেখো এমনিতেই আমি ডার্ক, তাই জন্য ফোনটা অন্তত লাইটে রাখি। ইউ আর অল সেট আপ ভাই, সেট আপ, চলো গাইস ফিনিশ। ও ভাই স্ক্রিনটা দেখো খালি ভাই, এটা কি ডিসপ্লে কোয়ালিটি তো আছে মানতে হবে, মানে ভাই ডাইনামিক অ্যামোলেড 2x HDR প্লাস স্ক্রিন, 6.8 ইঞ্চের ডিসপ্লে ভাই, ভাই সাংঘাতিক লেভেলের ডিসপ্লে, একটুখানি তো আমি এখনই বলতে পারি। তার সাথে সাথে এতে আছে 120 হার্টজের রিফ্রেশ রেট, যার মানে হলো তোমার ক্রাশের চ্যাট স্ক্রল করার সময় খুবই স্মুথ এক্সপিরিয়েন্স হবে। মানে দেখো ভাই স্ক্রল করছে, দেখো কি স্মুথ, পুরো 120 হার্টজ, পুরোনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে। আর তার উপরে ভাই নিচের ডলবি অ্যাটমস স্পিকার ভাই, কিছু একটা চালাতে তো হবে ভাই, তবেই তোমরা বুঝবে। তার সাথে ভাই ডার্ক মোডে দেখো ভাই মেনু কেমন লাগছে ভাই, এখানে আমরা অপশন পাবো, আর এখানে আমরা 1440 ভাই সিলেক্ট করে নেবো ভাই। ভিডিও কোয়ালিটি কি ভাই, আরে অ্যাপেলের এর চালিয়ে দিয়েছি ভাই ভুল করে ভাই। স্ক্রিন যেমন কি দেখতে পাচ্ছ সাংঘাতিক, তার সাথে সাথে ব্রাইটনেস ও ভাই 500 কোটি না, মানে 1750 নিটসের পিক ব্রাইটনেস, আর সেটা তুমি যদি সূর্যের আলে তোমার ফোন ইউজ করো কোনো অসুবিধা হবে না। এখন আমি পুরো রোদে দাঁড়িয়ে আছি, যেমন কি দেখতে পাচ্ছ চোখ মুখ পুরো ঝলসে যাচ্ছে। এই সময় যদি আমি ফোনটা চালু করি, এখন যেমন কি দেখতে পাচ্ছ ফোনের স্ক্রিন অতটা ঠিকঠাক দেখা যাচ্ছে না ভাই 500 কোটি রোদের জন্য। যদি তুমি ব্রাইটনেস বাড়িয়ে দাও, ফুল ব্রাইটনেসে কোনো অসুবিধাই হবে না, যতই রোদ হোক পুরো ক্লিয়ারলি দেখতে পাবে। আর এতে যেমন কি দেখতে পাচ্ছ অ্যান্ড্রয়েড 13 আছে। ওহো স্পেসশিপ সেলিয়ান্স ভাই, কত ঘড়ি ভাই, সময় এমনি বাজে চলছে। অ্যান্ড্রয়েড 13 এর ইস্টার এগ গুলো কিন্তু খুব সুন্দর, যাই বলো। আরে ভাই তোমাদের ইমোজি দেখাচ্ছে দেখো। আমাদের ফোনের ঠিক নিচেই তোমরা এস পেনের স্লট পেয়ে যাবে, যেটা ক্লিক করার সাথে সাথেই তোমার পেন বেরিয়ে আসবে। তোমার ফোন লক অবস্থা থাকলেও এস পেন বের করার সাথে সাথেই একটা লেখার প্যাড দিয়ে দেবে, যেখানে তুমি খুব সুন্দরভাবে যা খুশি তাই আঁকতে পারবে। কি ভাবলে কি আঁকবো ভাই, সবসময় ভুলভাল আঁকি না আমি ভাই। এইসব পেন ওয়ালা ফোন আমি ফার্স্ট টাইম ইউজ করছি। আর একটা জিনিস যেটা আমার খুবই আলাদা লেভেলের লাগলো, সেটা হলো তুমি যদি আঁকো না, লাইক আস্তে করে আঁকো তাহলে আস্তে তোমার লাইন হবে, আর যদি একটু প্রেশার দিয়ে আঁকো তাহলে তোমার আরো মোটা লাইন হবে। তার সাথে সাথে আরেকটা জিনিস সেটা হলো যখন আঁকার সময় না একটা সাউন্ড পাবে, মানে অ্যাকচুয়াল মনে হবে যেন তুমি একটা স্লেটে ভাই চক ঘষছো, ওরকম একটা সাউন্ড আর এফেক্ট আর একটু হালকা ভাইব্রেশনস পাবে। পেনটা নিয়ে ভাই একটু ড্রয়িং করলেই তুমি বুঝতে পারবে বিশালই লো লেটেন্সি, মানে ভাই পুরো কাগজে লেখার মতো, কোনো ডিলে নেই, খুবই লো লেটেন্সি। এবার আঁকার সাথে তুমি যদি কিছু লেখো, তোমার হাতের লেখা ডিরেক্ট করে ভাই সেটাকে নর্মাল টেক্সটে ভাই কনভার্ট করে দেবে ভাই। আমার হাতের লেখা স্কুলের টিচাররা ডিরেক্ট করতে পারলো না, কিন্তু আমাদের স্যামসাং ভাই ডিরেক্ট করে নিচ্ছে ভাই। এই ফিচারটা ভাই হেভি লাগলো। এবার এই এস পেন দিয়ে আঁকা ছাড়াও আরো অনেক কিছু করা যায়, যেমন ক্যামেরায় তুমি ছবি তুলতে পারবে এই এস পেনের সাহায্যে। শুধু ছবি তোলা না, এস পেনটাকে তুমি রাইট সাইডে সোয়াইপ করলে মেনু রাইট সাইডে যাবে, আর লেফট সাইডে সোয়াইপ করলে মেনু লেফট সাইডে যাবে ভাই। এই হাওয়ায় এস পেন ঘুরিয়ে তুমি তোমার ফোন কন্ট্রোল করতে পারবে। মানে ধরো ফ্রন্ট ক্যামেরা করতে চাও, তাহলে তোমার এস পেনটাকে জাস্ট উপরে তুলতে হবে, ফ্রন্ট ক্যামেরা যাবে, আবার নিচে করবে, ব্যাক ক্যামেরায় চলে আসবে। আলাদা লেভেলের ভাই জিনিস ভাই। এই এস পেন দিয়ে তুমি তোমার গ্যালারির ছবিও ভাই সোয়াইপ করতে পারবে ভাই। ভাই কোনো যদি ওয়েব ব্রাউজার খোলো সেটাকেও তুমি স্ক্রল করতে পারবে ভাই এস পেন দিয়ে। আর যদি পেছনে যেতে হয় জাস্ট এদিকে সোয়াইপ করবে, পেছনে চলে যাবে। উফ ভাই হেভি ভাই, হেভি পেন ভাই। পরীক্ষার হলে এই পেন নিয়ে যাবে, দেখবে অটোমেটিক তোমার আনসার ভাই লিখে দিচ্ছে ভাই। এস পেনের আর একটা ফিচার আছে, সেটা যদি কোনো মেয়ে তোমাকে হাইটায় পাঠিয়ে থাকে, তাহলে তুমি কি করতে পারো, নিজের হাইটাকে উপরে লুকিয়ে দিলে, লুকিয়ে দেওয়ার পরে তারপরে তুমি এখান থেকে স্ক্রিনশট তুলবে, স্মার্ট সিলেক্ট। এবার জাস্ট তুমি এই পার্টটা নেবে, নিয়ে এটাকে তুমি তোমার হোয়াটসঅ্যাপ স্টোরি দিতে পারো। গার্লস আর ক্রেজি ফর মি, কিন্তু আমার মন তো শুধু তার কাছে। দেখো গাইস, মেয়েরা তোমাকে হাই পাঠাচ্ছে, এরকম স্ক্রিনশট তুলে তুমি তোমার বন্ধুদের কাছে শো অফ করতে পারবে। অথবা মাঝরাতে যারা ইমোশনাল হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দিতে চাও, তারা এই এরকম ভাবে স্ট্যাটাস দিতে পারো, কোনো অসুবিধা নেই। এবার ভাই ফোনটা বাইরে থেকে দেখতে যতটা ভালো, ভেতর থেকে ভাই ততটাই খতরনাক, কারণ ভাই এতে আছে স্ন্যাপড্রাগন 8 Gen 2 গ্যালাক্সি ভার্সন। মানে গ্যালাক্সির জন্য স্পেশালি স্ন্যাপড্রাগন একটা ভেরিয়েন্ট বার করছে, যেটা অবভিয়াসলি নর্মাল ভেরিয়েন্টের থেকে অনেকটা বেশি পাওয়ারফুল। কতটা পাওয়ারফুল সেটা তো আমরা ভাই ফ্রি ফায়ার ডাউনলোড করলে বুঝতে পেরে যাবো। ফ্রি ফায়ারে কি কিল বাড়ছে ভাই, 8th Gen হোক ভাই 10th Gen হোক ভাই, সাংঘাতিক স্মুথ ভাই, আলাদাই এক্সপিরিয়েন্স ভাই। ভাই লোক ঘিরে ধরেছে ভাই, একটাকে মারলাম, হেডশট হেডশট হেডশট। কি ফ্রি ফায়ার আইডি তোর, আয়। আরে ভাই জোনের বাইরে
ভাই জোনের বাইরে মরে গেলাম ভাই। ভাই প্রসেসর আর ল্যাগ হয়ে গেছিল ভাই, প্রসেসর একটু ল্যাগ হয়ে গেছিল, তাহলে ভাই জেতা ম্যাচ ছিল। কিন্তু এবার এর র্যাম শুরু হচ্ছে ভাই 8 GB থেকে, আর 8 GB র্যামে ভাই সবকিছু বিশাল স্মুথ চলছে। খালি মেসেঞ্জারটা ছাড়া, মেসেঞ্জার স্মুথ চলছে না ভাই। একটা মেয়েকে মেসেজ পাঠাচ্ছি, রিপ্লাই আসছে 8 ঘন্টা পরে। এত স্লো হলে কি করে চলবে ভাই? 8 GB র্যাম কোথায় যাচ্ছে আমি বুঝতে পারছি না। তোমাদের কি মেসেঞ্জারটা তো ল্যাগ হয়ে চলে না কি ভাই? ভাই মনে হয় আপডেট করিনি ভাই, আপডেট না করার জন্য ভাই মেসেজ ঢুকতে এত টাইম লাগাচ্ছে। এবার ভাই যদি আমি এর ক্যামেরার কথা বলি, ভাই রে ভাই যা ক্যামেরা। প্রথমে আসছে মেইন ক্যামেরা, যেটা হলো 200 মেগাপিক্সেলের। হ্যাঁ ভাই 200 মেগাপিক্সেল। 200 মেগাপিক্সেলের ঠিক নিচেই আছে আমাদের 10 মেগাপিক্সেলের 10x অপটিক্যাল জুম। তার সাথে ভাই আমাদের উপরের 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা আছে। আর ভাই এই সাইডে যে ছোট ক্যামেরাটা দেখছো, এটা হলো ভাই আর একটা টেলিফোটো ক্যামেরা, যেটাই ভাই 3x জুম আছে। আর ভাই যারা লিপসিং ভিডিও বানাও, যারা সেলফি তুলতে পছন্দ করো, কোনো চাপ নেই ভাই, 12 মেগাপিক্সেলের ক্যামেরা আছে, আরামসে ভাই সেলফি তোলো, সারা দিন রাত ধরে সেলফি তুলে। এবার ফটোর দিক থেকে ভাই অনেক রকম ফটো তুললাম। এটা হলো 0.5, এটা হলো 1x, 2x, 3x, 10x, 30x, এটা হলো 100x। কোন মেয়ের সাথে চ্যাটিং করছে মন দিয়ে। এটা হলো ভাই 200 মেগাপিক্সেলের ছবিটা, আর স্পেস দেখো ভাই 24 MB নিচ্ছে ভাই একটা ছবি, বাপরে বাপ। এটা হলো 50 মেগাপিক্সেলের ছবি, মোটামুটি 10 MB নিচ্ছে। কিন্তু ভাই পোর্ট্রেট যে ছবিগুলো তুলেছিলাম না, জাস্ট দেখো ভাই পুরো পেছনটা কুয়াশা হয়ে গেছে, চুলগুল ভাই ব্লার হয়ে যায়নি ভাই, চুলের এজ ডিটেকশন ভাই সেরা। তার সাথে 3x জুমেও তুমি পোর্ট্রেট তুলতে পারবে, এটা আলাদাই লাগছে, পুরো ভাই হিরো লাগছে ভাই। যাই বল ভাই, সেলফিও ভাই কয়েকটা তুললাম ভাই, আমার ঠিক পছন্দ হলো না। ক্যামেরার কোয়ালিটি ঠিক আছে ভাই, কিন্তু মুখের কোয়ালিটি দেখো ভাই, এরকম মুখ বাংলাদেশ মানে বরুণ ধাওয়ানের মতন এক্সপ্রেশন দিতে পারলে তাহলে ভাই জমে যাবে। S23 আলট্রার ক্যামেরার আরেকটা ফিচার হলো ভাই, এটা চাঁদ অব্দি জুম করতে পারে। ভাই আমি যখন বেরিয়েছিলাম তখন পুরো আকাশ ছিল মেঘলা, তো ভাই চাঁদই আমি দেখতে পাই না, আর কি আমি অ্যাস্ট্রো ফটোগ্রাফি করবো? আকাশে চাঁদ না পেয়ে ভাই রাস্তার ধারে ল্যাম্পপোস্টেই ভাই জুম মারছিলাম ভাই, যদি একটু কিছু অ্যাস্ট্রো ফটোগ্রাফি হয়। এবার ভাই যারা আমার মতন পড়াশোনা ত্যাগ করে ইউটিউবার হতে চাও, তাদেরকে আমি বলতে চাই যে পেছনের ক্যামেরা দিয়ে ভাই হেভি ভিডিও হয়, মানে ভাই 8K ভিডিও হয় 30 FPS এ। তার সাথে 4K ভিডিও তো করতেই পারবে, আর শুধু 30 FPS না ভাই, তুমি 60 FPS এও ভিডিও করতে পারবে, করে ওটাকে স্লো মোশনে তুমি চালাতে পারবে ভাই। 60 FPS এ ভিডিও তুলে ভাই তারপরে স্লো মোশন করেছিলাম ভাই, সাংঘাতিক লাগছিল। তোমাদেরকে আমি যদিও দেখাচ্ছি 8K ভিডিও 4K ভিডিও, কিন্তু তোমরা দেখছো তো 360p তেই ভাই, কি লাভ হচ্ছে আমি জানি না। সেলফি ক্যামেরা দিয়েও তোমরা লিপসিং ভিডিও বানাতে পারবে, চিন্তা করো না ভাই, ভালো কোয়ালিটি আছে। হ্যালো ব্লগ, ওয়েলকাম টু মাই গাইজ। এটা হলো আমাদের ব্লগিং ক্যামেরা, এটা দিয়ে ব্লগস করতে পারবে, বেশ ভালো কোয়ালিটি, বেশ ভালো আছে। তার সাথে ভাই ভিডিও স্টেবিলিটি চেক করার জন্য ভাই আমি একজনের বাড়িতে ভাই কলিং বেল বাজিয়ে ভাই দৌড় মেরেছি। তো বাই দ্য ওয়ে ভাই আমার কাছে iPhone 14 Pro Max ও আছে, তোমাদের আনবক্সিং এর চক্কর আমাকে কিনতে হয়েছিল। তো আমাকে কমেন্ট সেকশনে জানাও যে iPhone 14 Pro Max ভার্সেস আমাদের Samsung S23 Ultra হবে কিনা, দেখি ভাই কার কত দম আছে। আর আজকের ভিডিও এতটাই, ভিডিওটা ভালো লাগলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও, এরকমই মোটিভেশন পাবো, এরকমই আরো সুযোগ পাবো ভাই নানা ফোনের ভিডিও বানানো। এভাবেই আমাদের বাংলা টেক চ্যানেলকে আরো এগিয়ে নিয়ে যাবো। আজকের ভিডিওতে দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই। এটা হলো আমাদের ব্লগিং ক্যামেরা ভাই, লাস্ট আধ ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, একটা শট মারতে পারছি না, প্রত্যেকটা শট মিস, কি করে হবে তাহলে?